কি লরির ড্রাইভার? আরে ওরা তো মদ খর গাঁজা খর। তোমরা তো জানো কয়েকদিন আগে আমি মুর্শিদাবাদ এসেছিলাম ঘুরতে। আমি সকাল 10টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম এবং মুর্শিদাবাদ আমি দুপুর 2টায় পৌঁছেছিলাম। ওখানে গিয়ে আমি মতিঝিল পার্ক, নিউ মতিঝিল পার্ক ঘুরি। একটা ফেসবুকের মিটআপ ছিল, ওখানে অনেকক্ষণ ছিলাম, অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা করলাম। আর এসব করতে করতে আমার অনেক লেট হয়ে গেছিল। আবার ফেরার পথে অনেক বৃষ্টিও নেমে পড়েছিল। আর এদিকে বাসের জন্য ওয়েট করতে করতে রাত্রি 9টা 21 বেজে গেছিল। অনেকে বলছিল এখন নাকি নতুনহাট যাওয়ার আর বাস পাওয়া যাবে না। আর হঠাৎ করেই এই দাদা বলে যে আমরাও নতুনহাট যাবো, চাইলে তুমি আমাদের সাথে লরিতে করে যেতে পারো। আর লরির ড্রাইভার শুনে আমি তো ভীষণ ভয় খেয়ে গেছিলাম। তো হঠাৎ করে এই ভাইগুলোর সাথে দেখা হয়ে গেল, যেগুলো মুরাদপুরে বাড়ি, ঠিক আছে। তো ভাইগুলো বললো আমাদের লরিতে চলো। তো ভাই তোমার নামটা একটু বললে ভালো হতো। আমার নাম মিঠুন খান। আর এদের সাথে থেকে অনেক মানুষের লরি ড্রাইভারদের প্রতি যে ধারণাটা থাকে সেটা সম্পূর্ণ বদলে গেল। অনেক মানুষ মনে করেছে যারা লরি ড্রাইভার আছে, রাত জেগে যারা লরি চালায় তারা হয়তো নেশা করে। এখানকার একটা পাশে দোকানে বসেছিলাম চা খাওয়ার জন্য, ঠিক আছে। তো এই ভাইগুলোকে সব জিজ্ঞেস করলাম যে তোমরা সিগারেট, বিড়ি এসব কিছু খাবে কি? ওরা বললো না না, আমরা এসব কিছু খাই না, আমরা কোনো নেশা জাতীয় খাবার খাই না। জাস্ট বিশ্বাস করো, এক কাপ চা খেলো, দুটো বিস্কুট খেলো, আর এই ভাইটা একটা কলা খেলো। তো আমি সবাইকে এটাই বলবো, একটা ড্রাইভারের জন্য সবাইকে খারাপ বলো না। বিশ্বাস করো, ওদের সাথে আমি কিছু মুহূর্ত কাটিয়ে অনেক আনন্দ পেয়েছি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সবাই মিলে এই হোটেলে বসে ডিনার করি।